এই নিত্য লীলা স্মরণ জীবের ভজন, সেই স্মরণের সকাল থেকে ভগবানের যে লীলা চলছে পর্যায় ধরে এখন আমাদের স্মরণের দায়িত্ব হয়েছে মধ্যাহ্নকালীন লীলা। পালা হিসেবে সবাই যাকে বলে সূর্য পূজা, বিষয়বস্তুটা হলো গোবিন্দ বিরহিণী শ্রীমতী রাধারানী। সূর্য পূজার ছলনায় রাধা কুণ্ডকুলে গোবিন্দের সঙ্গে মিলন, কুণ্ডকুলে রাধা গোবিন্দের ঝুলন বিলাস, স্নান, বিশ্রাম, বিশ্রামান্তে পাশা খেলা, বংশী চুরি, কুসুম চয়ন, মধুপান এবং ভোজনাদি লীলাস্বরূপ। লীলার আস্বাদনকারী কলিপাবন অবতার শ্রী গৌরাঙ্গ সুন্দর গৌর হরি, লীলার স্মরণকারী অনন্ত কোটি সাধক পরম বৈষ্ণব ভক্তগণ। শ্রীধাম নবদ্বীপে শশীর দুলালিয়া বিষ্ণু প্রিয়াজির পরাণ বল্লভ শ্রী রাধা গোবিন্দের অভিন্ন তনু, ব্রজলীলার একমাত্র পরমাস্বাদনকারী কীর্তন চেলি বিনোদিয়া শ্রী গৌরাঙ্গ সুন্দর গৌর হরি, তিনি হয়েছেন ব্রজভাবে বিভোর। ব্রজভাব অঙ্গীকারী গৌর, অপূর্ব তার অঙ্গ কান্তি শোভাখানি। সুরসিক ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি তিনি বললেন, হেম শয়ে অতি গোরা। হেম শব্দের অর্থ সোনা। সোনা এই জড় জগতের একটি মূল্যবান ধাতব পদার্থ। বৈষ্ণব কবি এই সোনার সঙ্গে গৌরাঙ্গ রূপের কোন তুলনা করেননি। কেন না, ভক্তি শাস্ত্র বললেন ভগবানের নাম, লীলা, রূপ, গুণ, মাধুরী, এমনকি ভাগবতীয় কোন কিছুর সঙ্গে এই জড় জগতের কোন কিছুর তুলনা করা, এটা শুধু অপরাধী না, মহা মহা অপরাধ। পাপ থেকে মুক্ত হওয়া যায়, পাপের জন্য যদি শাস্তি ভোগ করা যায় পাপ মুক্ত হয়, কিন্তু অপরাধ এতই সূক্ষ্ম বিষয়, ভগবানেরও সাধ্য নাই যে আমাকে অপরাধ থেকে মুক্ত করতে পারে। কেন না, অপরাধ যেখানে হয় সেখান থেকে যদি অপরাধের ক্ষমা না হয় কখনো অপরাধ মুক্ত হয় না। আর অপরাধ সঞ্চিত হলে কখনোই অন্তরে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। তো ভগবানের নামের সঙ্গে, রূপের সঙ্গে, এমনকি ভাগবতীয় যা কিছু, এগুলোর সঙ্গে জড় জগতের তুলনা করাই অপরাধ, মহা মহা অপরাধ। তাই বৈষ্ণব কবি সোনার সঙ্গে গৌর রূপের কোন তুলনা করে, তবে গৌর রূপ আস্বাদনের নিমিত্তে সোনাকে এনে গৌর রূপের সামনে দাঁড় করিয়েছেন। দেখলেন সোনা যে উজ্জ্বল বর্ণ, তার চাইতে আরো অতি উজ্জ্বল ব্রজভাব
অঙ্গীকারী গৌরের অঙ্গ কান্তি শোভা। শুধু তাই নয়, সুমধুর হাসুধরা, অর্থাৎ গৌরাঙ্গের অধর যুগলে এমনই মৃদু মধুর হাসি লেগে রয়েছিল, ওই হাসিখানি দেখে ভাবনা হচ্ছিল কি, হাসি তো নয় গো, যেন কোন অমৃতের ভাণ্ড হতে অমৃত ধারা ঢেলে ঢেলে পড়ছে। বৈষ্ণব কবি বললেন, যে রূপ দেখে জগ জন নয়ন আনন্দ, জগতের যে ওই রূপখানা দেখুন, সকলের নয়ন মনে বড় আনন্দ হয়। একটা প্রশ্ন অন্তরে জাগবে কি গো, যারা না হয় ভগবানকে ভালোবাসেন, ভগবান যাদের জীবন সর্বস্ব, সহজ কথায় যিনি বা যারা ভক্ত, এমন কেউ যদি ভগবানের ওই মূর্তিখানা দেখেন, তাদের নয়ন মনে আনন্দ হয়। কিন্তু যারা তাকে ভালোই বাসেন না, যারা তাকে বিশ্বাস করেন না, যারা জোর গলায় বলে বেড়ায় ভগবান বলে পৃথিবীতে কেউ নেই, কিছু নেই, যারা নাস্তিক, এমন কেউ যদি ওই মূর্তি দেখে, তাদেরও কি আনন্দ হয়? তত্ত্বজ্ঞ বললেন, হ্যাঁ গো, এই মূর্তি এমন মূর্তি, জগতের যেই দেখুক না কেন, সকলের নয়ন মন বড় আনন্দ বিভোর হয়ে যায়। প্রশ্ন জানতে পারে কি গো, যারা তাকে ভালোবাসেন না, তাদের আনন্দ হবে কেন? তত্ত্বজ্ঞ মীমাংসা করে দিলেন, কেন হবে না গো? জগতে সুন্দরকে ভালোবাসেন না এমন কি কেউ আছেন? যে ভক্ত তিনিও সুন্দরের সঙ্গে সম্বন্ধ করতে চান, যিনি ভক্ত নয় তিনিও সুন্দরকে দেখলে আনন্দ পান। যদি সুন্দরকে দেখলে সবার আনন্দ হয়, তাহলে ভগবান তো শুধু সুন্দর নয়, ভগবান সুন্দরতর নয়, তিনি হলেন একমাত্র সুন্দরতম। তার চাইতে সুন্দর এই জগৎ ব্রহ্মাণ্ড মাঝে কেউ নেই, আর তার চাইতে সুন্দর এই ব্রহ্মাণ্ডে আর কোনো কিছু নেই। এমন যিনি একমাত্র সুন্দরতম, তার অনিন্দ সুন্দর মূর্তি দেখলে জগতের সবার আনন্দ হবে না কেন? আর দ্বিতীয়ত, যে মূর্তি দেখলে সবার আনন্দ হয়, যে মূর্তি দেখলে সবার আনন্দ হয়, এই মূর্তি কোনো সামান্য মূর্তি নয়, কোনো সাধারণ মূর্তি নয়, কোনো পরিণামী মূর্তি নয়। কেমন মূর্তিখানা? বৈষ্ণব কবি তিনি বলেছেন, ও